হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা নিম্নবর্ণিত সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করব। এখন সমাধান দেখে নেই। যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে তাকে প্রথমে ভাজ্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সংখ্যাটির অঙ্কগুলোকে ডান থেকে বামে জোড়ায় জোড়ায় লিখে নিতে হবে। আমরা জোড়ায় জোড়ায় লিখে নিলাম। আমরা দেখতে পাচ্ছি সর্ব বামের অঙ্কটি 5, সুতরাং 5 থেকে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা বিবেচনায় আনতে হবে। আমরা জানি 5 থেকে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা 4, সুতরাং ভাজক হিসেবে 2, নিচেও আরও একটা 2 নিব। তাহলে 2 এবং 2 গুণ করলে আমরা 4 পাই। এখন 5 এর নিচে আমরা 4 লিখে দিব। এখানে দুইটা 2 থেকে ভাগ করলে একটা 2 লিখব। 5 থেকে 4 বিয়োগ করলে আমরা বিয়োগফল 1 পাই। 2 এবং 2 যোগ করলে আমরা 4 পাই। যেহেতু 4 1 এর তুলনায় বড়, সুতরাং উপর থেকে আরও দুটো অঙ্ক নামবে। আমরা এই অঙ্কটা দেখে সহজেই বলতে পারবো যে 4 এর ডানে অঙ্কটি কত হবে। দেখো, এখানে যে অঙ্কটা পেয়েছো সেটা 9, সুতরাং 4 এর ডানে এমন একটি অঙ্ক হবে যে অঙ্ককে সেই অঙ্ক দ্বারা গুণ করলে 9 পাবে। তাহলে দেখো, আমরা 3 এবং 3 গুণ করলে 9 পাই, আবার 7 এবং 7 গুণ করলে 49 পাই। 49 এর একক স্থানীয় অঙ্ক 9, সুতরাং 4 এর ডানে 3 অথবা 7 হবে। চলো দেখে নেওয়া যাক কোন সংখ্যাটি হবে। 4 এর ডানে 3 বসালে হয় 43, 43 কে 3 দিয়ে গুণ করলে হবে 129 এবং 4 এর ডানে 7 বসালে হবে 47, 47 কে 7 দিয়ে গুণ করলে হবে 329। এখান থেকে আমরা সহজেই বলতে পারি 4 এর ডানের অঙ্কটি কত। তাহলে বলো তো 4 এর ডানের অঙ্কটি কত হবে? নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, 4 এর ডানের অঙ্কটি 3 হবে। আমরা নিচেও একটা 3 লিখে নিলাম। তাহলে 43 কে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 129। এখানে দুটো 3 থেকে ভাগফলে আমরা একটা 3 লিখে নিব। এখন যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল 0 পাওয়া যায়। তাহলে দেখো বন্ধুরা, আমরা সংখ্যাটির বর্গমূল কত বের করলাম। দেখো, আমরা সংখ্যাটির বর্গমূল পেয়েছি 23। ঠিক একইভাবে চলো পরের সমাধানটি দেখে নেওয়া যায়। এখানেও আমরা কি করব, সংখ্যাটিকে ভাজ্য হিসেবে বিবেচনা করব, ডান থেকে বামে সংখ্যাটির অঙ্কগুলোকে জোড়ায় জোড়ায় লিখে নিব। আমরা এখানে দেখছি সর্ববামের অঙ্ক 1, সুতরাং 1 এর থেকে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা কত হয় বলো তো? তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ 1 এর থেকে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা কত। তাহলে আমরা এখানে ভাজ্য হিসেবে 1, নিচেও আরও একটা 1 নিয়েছি, কারণ আমরা জানি 1 এবং 1 যদি গুণ করি তাহলে আমরা 1 পাই। এখন এখানে যে দুটো 1 নিয়েছো, এই দুটো 1 থেকে ভাগ করে একটা 1 নিয়ে নিবে। এখন 1 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা 0 পাবো। এবং 1 এবং 1 যদি যোগ করি তাহলে আমরা 2 পাবো। যেহেতু 2 0 তুলনায় বড়, সুতরাং উপর থেকে আরও দুটো অঙ্ক নামিয়ে নিবে। এখন 2 এর ডানে এমন একটি সংখ্যা বিবেচনা করব যেন ওই সংখ্যার দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে গুণফলটা পাওয়া যাবে, গুণফলটা হবে 10 এর সমান অথবা 10 এর নিকটবর্তী ছোট সংখ্যা। তাহলে চলো সংখ্যাটা দেখে নেওয়া যায়। দেখো, আমরা 2 এর ডানে 0 লিখলে 0 দিয়ে গুণ করলে 0 0 পাবো। 2 এর পাশে মানে ডান দিকে যদি 1 লিখো, 1 দ্বারা গুণ করলে 21 পাবে। 2 এর ডানে 2 লিখলে 2 দ্বারা গুণ করলে 44 পাবে। তাহলে এই সংখ্যাগুলো থেকে আমরা সহজেই বলতে পারি 2 এর ডানের অঙ্কটি কত। হ্যাঁ, নিশ্চয়ই ধরতে পেরেছো তোমরা, 2 এর ডানের অঙ্কটি 0। এখন 0 দিয়ে গুণ করে আমরা গুণফল পেয়েছি 0। এখানে যে দুটো 0 লিখেছো, এই দুটো 0 থেকে ভাগফলে একটা 0 লিখে নিবে। আবারও বিয়োগ করতে হবে আমাদের। আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে ফল পেয়েছি 10 এবং এখানে 20 এবং 0 যোগ করব আমরা। যোগ করলে আমরা পাবো যোগফল 20। যেহেতু 20 10 এর তুলনায় বড়, সুতরাং উপর থেকে আরও দুটো অঙ্ক নিচে নামাতে হবে। আমরা দুটো অঙ্ক নিচে নামিয়েছি। তুমি দেখো, পূর্বের সমাধানের মতো এটা দেখে সহজেই বলতে পারবে 20 ডানের অঙ্কটি কত হবে। দেখো, এখানে একক স্থানের অঙ্ক 5, তাহলে আমরা বলতে পারি কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 5 পাওয়া যায়। নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো বিষয়টা। হ্যাঁ, আমরা 5 কে 5 দ্বারা গুণ করলেই শুধুমাত্র 25 পাবো। তাহলে আমরা সহজেই বলতে পারি 20 ডানের অঙ্কটা কত হবে। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু অঙ্ক ধরে নিই। দেখো, আমরা 20 পাশে 4 লিখলে 4 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 816। 20 পাশে 5 লিখলে 5 দ্বারা গুণ করলে হয় 1025। যদি 6 লিখি তাহলে হবে 1230। সুতরাং তোমরা বুঝতেই পারছো 20 ডানের অঙ্কটি কত। হ্যাঁ, আমরা 20 ডানে 5 লিখেছি, নিচেও 5 লিখেছি। এখন
যদি গুণ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1025 এবং এখান থেকে দুইটা 5 থেকে আমরা ভাগ করলে একটা 5 লিখে নিব। এখন যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের বিয়োগফল হবে 0। তাহলে বন্ধুরা বলো তো সংখ্যাটির বর্গমূল কত পেয়েছো তোমরা? নিশ্চয়ই ধরতে পেরেছো। হ্যাঁ, আমরা সংখ্যাটির বর্গমূল পেয়েছি 105। ঠিক এইভাবে আমরা আমাদের পরবর্তী যে সংখ্যা ছিল সংখ্যাটার সমাধান দেখে নিব। আমরা এখানেও সংখ্যাটিকে ভাজ্য হিসেবে বিবেচনা করেছি এবং সংখ্যাটির অঙ্কগুলোকে ডান থেকে বামে জোড়ায় জোড়ায় লিখে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সর্ববামের অঙ্কটি 18। সুতরাং 18 এর থেকে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা আমাদের বিবেচনায় আনতে হবে। দেখো আমরা কি করি। হ্যাঁ, আমরা এখানে ভাজক হিসেবে 4 নিয়েছি, 4 এর নিচে আরো একটা 4 নিয়েছি, কারণ 4 এবং 4 গুণ করলে 16 হয়, যা 18 এর নিকটবর্তী বর্গ সংখ্যা। তাহলে আমরা 18 এর নিচে 16 লিখে নিব। এখান থেকে দুটো 4 থেকে ভাগ ফলে আমরা একটা 4 লিখব। এখন 18 থেকে 16 বিয়োগ করব। বিয়োগ করে আমরা 2 পেয়েছি। 4 এবং 4 আমরা যোগ করব। যোগ করে আমরা 8 পেয়েছি। যেহেতু 8 2 এর তুলনায় বড়, সুতরাং উপর থেকে আরো দুটো অঙ্ক না হবে এবং 8 এর ডান দিকে এমন একটি অঙ্ক বিবেচনা করব যা দ্বারা গুণ করলে আমার গুণফল 266 এর সমান অথবা তার নিকটবর্তী ক্ষুদ্র সংখ্যা হয়। তাহলে চলো অঙ্কটি দেখে নেওয়া যাক। দেখো 8 এর ডানে 2 লিখে 2 দ্বারা গুণ করলে হয় 164। 8 এর ডানে 3 লিখে 3 দ্বারা গুণ করলে হয় 249। 8 এর ডানে 4 লিখে 4 দ্বারা গুণ করলে হয় 336। তাহলে আমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো থেকে বুঝতে পারছি এর ডান দিকে অর্থাৎ 8 এর ডানে অঙ্কটি কত হবে। নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। হ্যাঁ, আমরা 8 এর ডানে 3 লিখেছি, নিচে 3 লিখেছি। এখন 83 কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 249। আমরা 249 লিখে নিলাম। এখানে যে দুটো 3 লিখেছিলাম, এই দুটো 3 থেকে ভাগ করলে একটা 3 লিখে নিব। এখন আবারও পূর্বের ন্যায় আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমরা রেজাল্ট পেয়েছি 17 এবং 83 কে যদি 3 এর সাথে যোগ করা হয় তাহলে আমরা যোগফল পাবো 86, যা 17 এর তুলনায় বড়, বিধায় উপর থেকে আরো দুটো অঙ্ক না আনবো। আমরা এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দেখে সহজেই বলতে পারবো 86 এর ডানের অঙ্কটি কত। দেখো সংখ্যাটির ডানে আছে 4, সুতরাং দেখা যাক 86 এর ডানের অঙ্কটি কত হয়। আমরা 2 এবং 2 গুণ করলে 4 পাই, আবার 8 এবং 8 গুণ করলে 64 পাই, যেখানে 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। সুতরাং 86 এর ডানে 2 অথবা 8 হবে। এখন চলো দেখে নেওয়া যাক। 86 ডানে যদি 2 বসাই, 2 দ্বারা গুণ করি তাহলে পাবো 1724। আবার 86 এর ডানে 8 বসাই, 8 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 6944। তাহলে তোমরা কিন্তু এই গুণফল থেকে সহজেই বলতে পারছো 86 এর ডানের অঙ্কটি কত। হ্যাঁ বন্ধুরা, 86 এর ডানের অঙ্কটি 2 এবং আমরা নিচেও 2 নিয়েছি। এখন যদি গুণ করি তাহলে গুণফলটা হচ্ছে 1724 এবং এখানে যে দুইটা 2 নিয়েছি আমরা, সেখান থেকে ভাগ করলে একটা 2 লিখে নিয়েছি। এখন যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে আমাদের 0। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমাদের বর্গমূল কত হবে। তোমরা ঠিক বলেছো, আমাদের বর্গমূল হয়েছে 432। ঠিক এভাবেই তোমরা বাসায় বর্গমূল প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।